আসসালামু আলাইকুম। আজকে অনেক ইনোভেটিভ এবং নতুন একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজের জন্য নতুন বছরের জন্য একটা এনার্জি জার বানিয়েছি এবং এটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। তার জন্য আমাদেরকে 3 স্টেপস ফলো করতে হবে এবং স্টেপসগুলো হচ্ছে প্রথমে গ্লাস পেইন্টিং করতে হবে, তারপরে আমাদের লেখাটা কমপ্লিট করতে হবে এবং তারপরে আমাদেরকে পুরো অর্গানাইজিং কাজটা করতে হবে। তো ফার্স্টে আমরা একটা ছোট জার নিয়ে নিচ্ছি, সেটাতে আমরা গ্লাস পেইন্টিং করব এবং গ্লাস পেইন্টিং রিলেটেড অন্য ভিডিও যদি আপনারা আমার চ্যানেল থেকে দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি সেখানে গ্লাস পেইন্টিং নিয়ে বেশ ডিটেলস কিছু বলেছি, ইনফরমেশন দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি লাইনারটা দিয়ে আমার যে ডিজাইনটা ফেভারিট সেটা আমি এখানে করে নিলাম। এবার এখানে রং দেওয়ার পালা। আর এখানে আমি দুইটা কালারই ব্যবহার করছি, লাল এবং নীল। জাস্ট সিম্পল একটা ডিজাইন করব আমাদের জারটাকে ডেকোরেট করার জন্য এবং এই জারটার আমি নাম দিয়েছি এনার্জি জার, বিকজ নতুন বছরে এই এনার্জি জারটা আমাকে অনেক শক্তি দিবে বলে আমি মনে করছি। এই আমাদের জারটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব, সেটা হচ্ছে আয়াত লেখা। মূলত এটা হচ্ছে আমি কোরআন থেকে বেশ কিছু পছন্দনীয় আয়াত নিজের জন্য লিখে রেডি করছি, যেটা আমি মনে করছি সামনের বছর যখনই আমি লো থাকবো বা আমার দুর্বল কোনো অবস্থান আসবে তখন এই আয়াতগুলো আমাকে শক্তি যোগাবে। এবং এই কারণে আমি এই জারটার নাম দিয়েছি এনার্জি জার এবং সম্পূর্ণ নিজের জন্য আমি এই আইডিয়াটা বের করেছি, নিজেকে মোটিভেট করার জন্য। সো আয়াতগুলো আমার লেখা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এরপরে আমাদের এই জারের একটা ফাঁকা অংশ আছে, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বসাতে হবে। এর জন্য ছোট্ট একটা কাগজ কেটে নিয়েছি। এটাতে আমরা আসলে আমরা এখানে 5টা কালারের কাগজ ব্যবহার করছি, তো কোন কালার কোনটার জন্য ইন্ডিকেট করবে সেটা এখানে আমরা লিখে জাস্ট গ্লু দিয়ে লাগিয়ে দিব। এবং এখানে 5 ক্যাটাগরিতে আমি কাগজগুলোকে ডিভাইড করেছি। একটা হচ্ছে মোটিভেশন, একটা ফেয়ার, একটা অ্যাঙ্গার, একটা পিচ এবং আরেকটা হচ্ছে অ্যাফ্রাইড, মানে যখন আমরা ভীত হই তখন। তো এবার অর্গানাইজিংয়ের পালা। এবার আমি আমার জারে অর্গানাইজ করার জন্য সব কাগজগুলোকে ভাঁজ করে নিচ্ছি এবং আস্তে আস্তে করে আমার জারটার মধ্যে ফিল করব। আর এখানে যে বিষয়টা, আমরা এই যে আয়াতগুলো লিখেছি এখানে আমি 5টা ক্যাটাগরির কাগজ নিয়েছি, মানে 5টা কালারের কাগজ নিয়েছি এবং যে ক্যাটাগরির সাথে যে কাগজের কালারটা মিলিয়ে ওই যে আগে লিখে নিয়েছিলাম সেভাবেই এখানে লিখেছি। বাট ডেকোরেশনের সময় কিন্তু আমি মিক্সড করে রেখেছি বিকজ দেখতে সুন্দর রাখার জন্য। এবং আমার জারটা অ্যাট লাস্ট কমপ্লিট হয়েছে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক এবং এই জারটা আমার অনেক কাজে আসবে সামনের বছর। আমি নিজের জন্য নিজের চিন্তা থেকে এটা করেছি। আই হোপ যে এটা আমাকে অনেক হেল্প করবে। সো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।